কোথা দিয়ে চোখের নিমেষে কেটে গেল 2টি বছর। 2 বছর আগেই আমি আর সঙ্গীতা ঘর বেঁধেছিলাম আজকের এই দিনটিতে। আর 2 বছর পরে দ্বিতীয় অ্যানিভার্সারির এই সন্ধ্যাটা স্মরণ করে রাখলাম মালা বদল করে আর কেক কেটে। বোন, অমর, অমৃক, মৌসুমিদি, সমীরদা, ক্যান্ডি, মাম্মাম এরা সবাই চলে এসেছিলো। আর এদের সাথেই কেক কেটে মালা বদল করে কিন্তু এই আজকের সন্ধ্যাটা হচ্ছে কি স্মরণ করে রাখলাম, কারণ পরের দিনকে একটা অনুষ্ঠান আছে, সবাই মিলে একসাথে সেলিব্রেশন করব। তাই আগের দিনটা কিন্তু ছোট করে কেক কেটে আমরা স্মরণ করে রাখলাম। আর এই যে পরের দিন সকালবেলা কেক নিয়ে চলে এসেছি, কেকটা কিন্তু অর্ডার করেছিলাম। আর আমি এখানে মিষ্টিগুলো সাজিয়ে রাখছিলাম, কারণ মিষ্টিগুলো যদি সাজিয়ে রাখি তাহলে যখন সবাই খেতে বসবে তখন কিন্তু খেতে দিতে এবং সার্ভ করতে সুবিধা হবে। তাই মিষ্টিগুলো সাজিয়ে রাখা হচ্ছিল। আর এখানে এই যে গোপালদা আর তার অ্যাসিস্ট্যান্টরা, এই গোপালদা আর এই দিদিরা আমার সারা বছর যে কোনো অনুষ্ঠানের বাড়িতে আসে, রান্নাবান্না করে, খুবই সুন্দর রান্না করে। আর এখানে বিরিয়ানি প্রিপারেশান চলছিল আর চিকেন চাপও চলছিল। এখানে গোপালদা খুব সুন্দর রান্না করেছিল। তো মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিই। মেনুতে ছিল রাধাবল্লভী, চানা মশলা, বিরিয়ানি, চিকেন চাপ, আর হচ্ছে গিয়ে আইসক্রিম তো ছিলই, মিষ্টি ছিল, এগুলো ছিল। আর একদম শেষে কিন্তু এই ফিশ পাট রেডি হচ্ছিল। ফিশ পাট রেডি একদম শেষে এই কারণেই হচ্ছিলো যাতে গরম গরম সবাইকে দেওয়া যায়, সেই জন্য কিন্তু একদম শেষে ফিশ পাট রেডি হচ্ছিলো। আর এখানে ক্যাটারিংয়ের ভাইরা টেবিল করে সাজিয়ে নিচ্ছিলো, কারণ রাত্রেবেলা সব গেস্টরা চলে আসবে। আর এখানে বোন অমরা পরের দিন কিন্তু প্লেট করে এসেছিলো 8:30টার সময়, কারণ হচ্ছে অমরা কিছু কাজ ছিল বলে আসতে দেরি হলো। আর এখানে স্টার্টারটা চিকেন পকোড়া 4 পর্ব চলছিল, আর আমি চলে গেলাম রেডি হতে। তো রেডি হয়ে গেছি আমি, আর এটা আমার ফাইনাল লুক আজকে। আর হচ্ছে গিয়ে এখানে পিছনে চলছে ফটোশ্যুট। সঙ্গীতা রেডি হয়ে গেছে, সঙ্গীতার লুকটা দেখি, সবাইকে দেখি। অমৃক আছে, আর এদিকে সবাই এখানেও আছে, অনেক গেস্টরা। এই লাইট অফ হয়ে গেল কেন? এরা কিন্তু কেউ ব্লগ দেখে না আর লাইকও দেয় না, সারে ঝুটে লোক হয়। আর এই যে আমার সিস্টার এতক্ষণে এসেছে, টাইম হয়েছে রাত্রি 8টার সময়, সরি 8:30 বাজে। আর এখানে আমার কলিগ আছে পায়েল, অনেক দূর থেকে এসছে, কলকাতা থেকে এসছে, খুব খুশি হয়েছে। এরপরে আমার সঙ্গে নিচে চলে আসলাম, এবং নিচে অনেক গেস্টরা চলে এসেছিলো, তাদেরকে একটুখানি দেখভাল করার ছিল। আর এদিকে আমি আর সঙ্গীতা কিছু ফটো তুলে দিচ্ছিলাম, আর এদিকে আমাদের ছোট্ট ক্যান্ডি, আর ওদিকে কিন্তু মামিয়ার সাথে অমৃক খুনসুটি করছিল। আর কিছু বল, তুমি উইশ করলি না তো আজকে? উইশ করলি না তো আজকে? তুই আজকে কি জিনিস বল। থ্যাংক ইউ। এই যে তো আর এই যেটা আমাদের বেডরুম, এখানে মামা বসে ফোন দেখছিল, আর এই রুমটাতে বোনরা সব বসেছিল। আর এদিকে সঙ্গীতা কিছু ফটো তুলে নিচ্ছিল, কারণ ফটোগ্রাফার যে দাদারা এসেছিল তাদের সাথে অসংখ্য পোজ দিচ্ছিল, এত পোজ দিচ্ছিল বলার কথা না। আর এই যে আলটিমেটলি আমাদের সেকেন্ড অ্যানিভার্সারির কেক, এই কেকটা সুজাতাদি তৈরি করে দিয়েছিল। সত্যি খুব সুন্দর কেক তৈরি করে। আর এই কেকটা কিন্তু আমাদের উনিই তৈরি করে দিয়েছেন। আর এখানে কেক কাটিং করবো বলে সবাই চলে এসছে, সবাই এক জায়গায় হয়ে গেছে, ওয়েট করছে কখন আমরা কেক কাটবো। আর আলটিমেটলি আমরা কেক কাটাটা স্টার্ট করে ফেললাম। সবাই খুব ক্ল্যাপ দিচ্ছিল, সবাই খুব শুভেচ্ছা দিচ্ছিল, সবাই খুব উইশ করছিল, কারণ হাসি, কান্না, সুখ, দুঃখ এই নিয়ে পথ চলা। আর দেখতে দেখতে একদম চোখের নিমেষে কাটিয়ে দিলাম আমরা 2 বছর। আর এমন করে আমি আর সঙ্গীত একসাথে অনেকগুলো বছর কাটিয়ে দিতে চাই। তোমরা সবাই আমাদেরকে উইশ করো। আর ওদিকে রাত অনেক হয়ে যাচ্ছিলো বলে সব ডিনার করে নিচ্ছিল, কারণ প্রত্যেককে বাড়ি যেতে হবে। আর সবাই খুব সন্তুষ্টি করে খেয়েছে, কারণ প্রত্যেকে বলছে রান্নাগুলো খুবই সুন্দর হয়েছে। আর এখানে একদম শেষ মুহূর্তে কিছু ফটো তোলার পালা। আর ফটোগুলো কিন্তু আমাদের সারা বছরের কিন্তু স্মৃতি হয়ে থাকে সবসময় আমাদের
মনের মণিকোঠা। তো ফ্রেন্ডস, খুব সুন্দর একটা দিন একসাথে সবাই কাটালাম, খুব আনন্দ হলো, খুব মজা হলো, একটা খুব সুন্দর অনুষ্ঠান হলো। আর সবার সাথে কিছু স্টিল ছবি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কিন্তু আমাদেরকে উইশ করো যাতে করে আমরা কিন্তু আগামী দিনগুলো ভালো করে কাটাতে পারি। দেখা হবে খুব শিগগিরই একটা নেক্সট ব্লগে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।